স্বাগতম আমাদের আজকের ডকুমেন্টারিতে। আজ আমরা পাই দেবো জয়পুরহাট জেলার ঐতিহাসিক স্থান পাথরঘাটে, যেখানে প্রাচীন সভ্যতার অমূল্য নিদর্শন এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। পাঁচবিবি উপজেলা সদর থেকে মাত্র 5 কিলোমিটার পূর্বে তুলসীগঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত পাথরঘাটা একটি প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষপূর্ণ এলাকা। এই অঞ্চলে প্রাপ্ত অসংখ্য প্রাচীন কীর্তির মধ্যে রয়েছে খোদাই করা স্মারকলিপি, যা প্রমাণ করে এখানকার সমৃদ্ধ সভ্যতার অস্তিত্ব। পাথরঘাটার মূল কেন্দ্রে 200 গজ উত্তরে প্রাচীনকালের চারপার বাঁধানো একটি অগভীর জলাশয় আজও এখানকার সাক্ষী। খ্রিস্টান মিশনারি যখন এখানে অত্যাধুনিক একাধিক ভবন নির্মাণ করেছে, যা স্থানটির মান অনেক অংশে বৃদ্ধি করেছে। বহু পুরাকীর্তির ভগ্নাবশেষ এই ভবনগুলির নির্মাণকালের খননের সময় বের হয়েছে, যা বর্তমানে একটি সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে। বর্তমানে খ্রিস্টান মিশনের পশ্চিম দিকে একই স্থানে 9টি পুকুর ছিল, যা স্থানটি স্থানীয়ভাবে পাথরঘাটা মহিপুর নামেও পরিচিত। কিংবদন্তি অনুযায়ী পাল বংশীয় রাজা প্রথম মহিপালের নাম অনুসারে এই নামকরণ হয়েছে। এই স্থান জুড়ে রয়েছে অনেক অবিশ্বাস্যকর ঘটনা, যা আপনাকে চমকে দিবে। অনেকের ধারণা যে এই স্থানটিতে একটা কুয়া ছিল, যেখানে মানুষ পানি পান করতো, যে পানি পান করলে মানুষের শরীর সুস্থ হয়ে যেত, কোনো অসুখ বিসুখ থাকতো না। পরবর্তীতে আকাশ থেকে একটা পাথর নিক্ষেপ করা হয় এবং সেই পাথর সেই কুয়াতে পড়ে সেই কুয়া বন্ধ হয়ে যায়। কিন্তু এই বিষয়ে আমরা কোনো সত্যতা যাচাই করতে পারিনি। এই স্থানটিতে একটি মাজার রয়েছে। এলাকাবাসী এই মাজারকে পীর কেবলা নাসির উদ্দিনের মাজার ও হিন্দু সম্প্রদায় নিমাই পীরের দরগা বলে দাবি করেন। প্রবাদে আছে পীর সাহেব পাথরগুলিকে অলৌকিক উপায়ে নদীপথে এনেছিলেন। ধারণা করা হয় এখানে তুলসীগঙ্গা নদীর তীরে প্রায় 150 ফুট দীর্ঘ একটি পাথরের সেতু ছিল। নদীর পূর্ব তীরে এখনও পাথরের ইট ও গাঁথুনি দেখা যায়। এগুলোকে অনেকেই সেতুটির খিলান বলে মনে করেন। আজকের জন্য এটাই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন পাথরঘাটার প্রাচীন সভ্যতা নিয়ে। আশা করি এই প্রাচীন ইতিহাসের অংশ হতে পেরে আপনি সন্তুষ্ট। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে।